বয়স হয়ে গেছে তো, তো হাঁটুতে প্রায়শই ব্যথা হয় আমার। আমার হাত দুটো খুব মোলায়েম না? বেশ ভালোই লাগছে। এই সব আমি সামলে নেব, বুঝলি? এখন আপনি তো এরকম করে মালিশ করতে পারবেন না, না? তো আমি ভাবলাম আমিই করে দিই। এই দেখুন আপনার ভালোবাসার ছেলে রাজনের করতুক। আমাকে এই বাড়ি থেকে বের করার কথা ভাববিও না, বুঝেছিস? মায়ের হার? হ্যাঁ রাজন, তুমি তুমি তো আমায় ভয় পাইয়ে দিয়েছ। কি করছো তুমি? তুমি পাগল হয়ে গেছো নাকি? আমাদের বাড়িতে চুরি করছো? আমি এখনই সবাইকে বলবো। মা, বাবা। আর চিল্লাও, জোরে জোরে চিল্লাও, কেউ উঠবে না। আমি সবার দুধের মধ্যে না ঘুমের গুলি মিলিয়ে দিচ্ছিলাম। তুমি বাইরে ছিলে তাই বলে বেঁচে গেলে। আর এমনিও তারা কাল পর্যন্ত তো উঠবে না। তুমি বলতেই চাও না তো কাল বলে দেবে, কিন্তু তার আগে এইটা দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো দেখো। আরে ভাই, মুভি দেখতে গেছিলাম। আরে এই যে নতুন সিনেমাটা। আরে ভাই, সুপার আইটেম সং ছিল, হট হিরোইন ছিল একদম। কাল দেখতে যাবি আবার মুভি? এটা কি মতলব? তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? বাহ, খুব বোঝনদার তো, তাড়াতাড়ি বুঝে গেলে। হ্যাঁ, এইটাই তো আমার প্ল্যানিং ছিল, তোমাকে আমার জুতোর নিচে রাখার। আর এমনিও এই ভিডিও সবচেয়ে আগে আমি পাঠাবো তোমার বাবাকে, আর তারপরে তোমার হবু বৌদিকে। আর তোমার বৌদি কি ভাববে? আমার দেওরের চরিত্রটা তো খুব পরিষ্কার, তাই না? আর তারপরে তোমার আর তোমার পরিবারের কি হবে তুমি ভালো মতন জানো। গুড নাইট। হ্যালো মা। হ্যাঁ বাবা। হ্যাঁ মা, আমি ভালো করে পৌঁছে গেছি। আর তুমি কেমন আছো? আমি ঠিক আছি। তুই কেমন আছিস? তোমার আশীর্বাদে আমিও খুব ভালো আছি। ডিলটা হয়ে গেছে? হ্যাঁ মা, ডিল হয়ে গেছে। আর আজ বিকালে আমি মোহিনীর সঙ্গে দেখা করতে ওর ঘর যাব। আচ্ছা, সময় মতো খেয়ে নিবি। হ্যাঁ মা, ঠিক আছে। তুমিও নিজের খেয়াল রাখবে। হ্যাঁ বাবা। প্রণাম মা। বেঁচে থাক বাবা।
ভগবান, সকাল সকাল এত চেঁচাচ্ছ কেন? বলো তো ঘটনাটা কি ঘটেছে। আমাদের একেবারে সর্বনাশ হয়েছে। আলমারি থেকে সব গয়না আর টাকা অঞ্জু নিয়ে ভেঙে গেছে। এসব কি আজে বাজে বলছো তুমি? হ্যাঁ, এতদিন ধরে ও কাজ করে আসছে, আজ অব্দি কোনো কিচ্ছু করেনি, হঠাৎ কেন চুরি করতে যাবে? আরে আমার মাথা ঠান্ডা আছে, তুমি ভেতরে গিয়ে আলমারিটা দেখো। আমাদের সব কিছু নিয়ে চলে গেছে, একটা কানা কড়ি রেখে যায়নি, সব নিয়ে চলে গেছে। অঞ্জু তো এখানেই। এই আমার টাকা পয়সা কই? আমার গয়নাগুলো কোথায় গেছে? বল বল শিগগিরই, কোথায় রেখে এলি? পুলিশকে ফোন করবো নাকি? বল তাড়াতাড়ি বল। শান্ত শান্ত হও, ঠান্ডা হও। মেম সাহেব, এটা কিরকম কথা বলছেন আপনি? আসলে ব্যাপারটা হলো, বাড়ি থেকে সব টাকা পয়সা গয়না সব চুরি হয়ে গেছে, তাই ওর মনে সন্দেহ আসছে। মানে আমি যেটা বলতে চাইছি আর কি, বাড়ি পরিষ্কার করার সময় যদি কোথাও তুমি আর কি যদি রেখে দিয়ে থাকো, মনে থাকে, তাহলে জানিয়ে দিও। তুমি ওর সাথে এইসব মিষ্টি মিষ্টি কথা বলবে না পুলিশকে ফোন করবে? শান্ত হও। তুমি এক্ষুনি পুলিশকে ফোন করো, উনি এসব মার দেবে, সব বার করবে। মা, কি সকাল সকাল চেল্লাচ্ছ? রবিবারের দিন তো শুতে দাও। আরে তুই তোর ঘুম নিয়ে আছিস? এখানে আমাদের সব ঘুম উড়ে গেছে, আমাদের সর্বস্ব চলে গেছে। এই মেয়ে ঘরের সমস্ত সোনা আর টাকা চুরি করেছে। পুলিশকে ফোনটা করবে তো নাকি? তুমি ফোন করবে না? আরে না, আরে না না না, দাঁড়াও আমি দাঁড়াও। বলছি। বল, তুই চুরি করেছিস না? আরে ওকে বলতে তো দাও। আমি জানি চুরি কে করেছে। কে? এ আরে কি বলছো? মিথ্যে কথা বলছে। রাজন, এখন তো সবাইকে সত্যি বলে দাও। আরে আমি আর তোমাকে বাঁচাতে পারবো না। আরে মিথ্যে কেন বলছো তুমি? মেম সাহেব, আমি একে দেখেছিলাম বেডরুমে চুরি করতে। রাজন, ও না মা, ও মিথ্যে কথা বলছে, ও মিথ্যে কথা বলছে। ও আমি ওকে জিজ্ঞাসা করলাম এটা কি করছো, এ আমাকে বললো কি আমি যদি তোমাদেরকে কথাটা বলে দিই তো এ আমাকে কাজ থেকে বের করিয়ে দেবে। রেডি, ওয়েট ওয়েট ওয়েট, এক মিনিট, আমার কথাটা তো শোনো। কি আজে বাজে কথা বলছিস তুই? রাজন নিজের ঘরের মধ্যেই কেন চুরি করবে? রাজন বলো না সবাইকে সত্যিটা। রাজন, অঞ্জু এগুলো কি বলছে? বলো না রাজন সবাইকে সত্যি। মতলব তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? এইটাই তো আমার প্ল্যানিং ছিল। এই ভিডিও সবচেয়ে আগে আমি পাঠাবো তোমার বাবাকে, আর তারপরে তোমার হবু বৌদিকে, আর তারপরে তোমার আর তোমার পরিবারের কি হবে তুমি ভালো মতন জানো। রাজন, অঞ্জু যে কথাগুলো বলছে সেগুলো কি সত্যি? রাজন, এখন তো বলে তো সবাইকে সত্যিটা। এরা সবাই আমার উপরে শক করছে, কেন বলছো না সবাইকে? এক মিনিট, আমাকে জিজ্ঞেস করতে দাও। বলো রাজন, অঞ্জু যেই কথাগুলো বলছে সেই কাজগুলো কি তুমি করেছো? বল, চুরিটাই করেছিস কিনা? আরে বল, চুরি করেছিস কিনা? হ্যাঁ কিনা? আরে ও উত্তর দিচ্ছে না, তার মানে চুরিটা এই অপদার্থই করেছে, ঠিক না? ছি, তোকে তো যে ছেলে বলতো লজ্জা লাগে। তুমি দেখেছো, ও ও এখন নিচের ঘরের মধ্যেই চুরি করা শুরু করেছে। আজকে সমস্ত গয়না সমস্ত টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে, হয়তো পরের দিন আমাদের বাড়িটাকেও বেচে দেবে। এই অপদার্থ তো আমাদের রাস্তা নামিয়ে ছাড়বে। কোথায় রেখেছিস টাকাগুলো? হ্যাঁ, খুব ফুর্তির নেশা চেপেছে তাই না? আজে রাস্তায় নেমে গেছে ও। বল, গয়না টাকা পয়সা কোথায়? বল। তুমি তুমি বসো, শান্ত হও, আমার শরীর খারাপ লাগছে। তুমি চলো এখান থেকে, চলো, আমি কিছু জানি না, চলো। ছাড়ো আমাকে, আমি ছাড়বো না, দেখে নেবো কত বড় শয়তান হয়েছে। চোরের বাচ্চা।
এখন কি আবার গলার মঙ্গলসূত্রটা নিবি? মা, মা বলে ডাকবি না আমায়। তোর সব অকাজের কথা আমাকে ওই অঞ্জু বলেছে। ছি, ওর সঙ্গে ওই সব নোংরা কাজকর্ম করতে লজ্জা লাগলো না তোর? এই জন্য তোকে লেখাপড়া শিখে এতটা বড় করেছে? কি কি ভেবেছি তোকে নিয়ে, কি হয়েছে, কি পড়বে, কি ভবিষ্যৎ হবে, আর তুই একটা কাজের লোকের সাথে নিজের বড় দাদাকে দেখেছিস? কোথায় ও আর কোথায় তুই? মা আমি জানি। একটা কথা বলবি না মুখ দিয়ে। বাবার শরীরের কি অবস্থা হয়েছে, তোর কি একটু মায়া দয়া হয় না? মা, মা আমি জানি আমি খুব বাজে ছেলে, তুমি আমাকে কোনোদিনও ভালোবেসো না, কিন্তু কিন্তু তুমি আমার কথাটা তো শোনো মা। মা, মা আমার ভুল হয়ে গেছে মা। কি অন্যায় হয়ে গেছে, কি অন্যায় হয়ে গেছে? এটা তোর অন্যায় মনে হচ্ছে? মা, মা আমি একটা বিপদে পড়ে গেছি, ও আমাকে ফাঁসিয়েছে মা। মা, বিশ্বাস করি না। কি করে বিশ্বাস করবো তোর ওপর? ও আমাকে যেসব ফটো দেখেছে, তোর সম্বন্ধে যেসব কথা বলেছে, কে রে? তোর জন্য তোর বড় ভাইয়ের বিয়ে ভাঙতে বসেছে, বুঝতে পারছিস তুই? মা আমাকে তুমি যেরকম চাও সেরকম সাজা দাও, যে কোনো সাজা দিয়ে দাও, তুমি আমাকে মারো বকো, ঘর থেকে বাইরে বার করে দাও, কিন্তু তুমি আমার কথা শোনো প্লিজ মা। মা আমি তোমাকে কিছু বলতে চাই। কি কি বলতে চাস? কি শোনার বাকি রয়েছে আর? মা ওই অঞ্জু আমাকে ফাঁসিয়েছে, ওর প্ল্যান ছিল এগুলো। অঞ্জু তোকে ফাঁসিয়েছে? চুরি করার কথাও কে ও তোকে শিখিয়ে দিয়েছে? না মা, না 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 মা, আমি চুরি করিনি, চুরি ও করেছে মা। আর আর যখন আমি ওকে হাতে না হাতে ধরেছি তো 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 ও আমাকে ব্ল্যাকমেল করেছে মা, ওই ভিডিওটা দেখিয়ে। আমি আমি ভয় পেয়ে গেছিলাম মা, আমি ভয় পেয়ে গেছিলাম। আমি বাবাকে কি মুখ দেখাবো, কিভাবে আমি বাবার সঙ্গে কথা বলবো মা? মা ও আমাকে ধমকি দিয়েছে যে দাদার বিয়ের সম্বন্ধ কাটিয়ে দেবে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম মা, খুব ভয় পেয়ে গেছিলাম মা। আমি জানি আমি তোমার সব থেকে বাজে ছেলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আগে এরকম কোনোদিনও করবো না যে আমার ঘরের বদনাম হোক। মাফ করে দাও মা, আমাকে একবার মাফ করে দাও। আমি বয়ে গেছিলাম একটু মা, আমি আর কোনোদিন এরকম ভুল করবো না মা। আমি ভয় পেয়ে গেছিলাম মা। অঞ্জু এই বাড়িতে পয়সা লোটার মকসদে এসেছিল, আর তার এই ষড়যন্ত্র রাজন আর তার মা ভালো মতন ভেবে নিয়েছিল। কিন্তু সাহেব, ওদের চোখে তো কালো পট্টা বাঁধা ছিল। অঞ্জুর চালকে না তারা বুঝতে পারছিল আর নাই দেখতে পারছিল। অঞ্জু নিজের চাল থেকে সাহেবের দিল জিতে নিয়েছিল, কিন্তু সমস্যার পাহাড়টা উঠে গেছিল রাজন আর তার মায়ের সামনে। কেন কি তারা সেটা বুঝতে পারছিল না কি অঞ্জুর এই ষড়যন্ত্র থেকে বাইরে কি করে বেরোনো যায়। এখন আপনারাই বলুন, কি এরা দুজন অঞ্জুর জালে ফেসে যাবে না নিজেদেরকে বাঁচিয়ে নেবে? আসুন দেখি। সাহেব, হ্যাঁ সাহেব, হ্যাঁ আরে তুই এসে গেছিস? প্রণাম, বেঁচে থাক। কেমন আছো মা? ভালো থেকো। আরে গিয়ে খাবার জলটা নিয়ে এসো। বাকি আসতে গিয়ে কোনো অসুবিধা হয়নি তো না? না বাবা, আসতে কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, আমি বেশ। তো মোহিনী আর ওর পরিবারের সঙ্গে দেখা করে আসছি। তাই? ওর বাবার এখন শরীর ঠিক আছে। আর বাবা, এই ব্যাগে ল্যান্ডের পেপার আছে আর 2 লাখ টাকা আছে। 2 লাখ? কিন্তু বাবা এটা কিসের জন্য? মিশ্রাজি পাঠিয়েছে না, উনি জমিনের বাকি টাকা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে। আর ওনার কাছে কিছু ক্যাশ ছিল, ওটাও দিয়ে দিল। সামলে রাখবে বাবা, আমাদের কাজে আসবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। খুব বড় কাজ করেছিস তুই। আর মা, ও রাজন দেখতে পাওয়া যাচ্ছে না। রাজন কলেজ গেছে, বিকেলে চলে আসবে। তুই যা একটু বিশ্রাম কর। ঠিক আছে মা, কিন্তু সবাই আমার কথা শোনো। আজ বিকেলে আমরা সবাই ডিনার করতে বাইরে যাব। আর অঞ্জু আজ খাবার বানাবে না,
আর তুমি আমাদের সঙ্গে যাবে। আমি ও বাড়িতে খুব কাজ আছে, অনেকগুলো জামা কাপড় আছে, তো আমি যেতে পারবো আরে না। বাবা, 2-1 ঘন্টারই তো ব্যাপার শুধুমাত্র। তুমি যদি আসো সবার ভালো লাগবে। সাহেব, ওই আমাকে নিজের বাড়িতেও তাড়াতাড়ি যেতে হবে না, তাই বলে আপনারা যান না, আমি অন্য কোনো সময় যাব। চলো ঠিক আছে, সামনের বার কিন্তু আসবে, ঠিক আছে? আর একটা কাজ করো তুমি, আর এই ব্রিফকেসটা তুমি লকারের ভিতরে গিয়ে রেখে দাও। আর হ্যাঁ, চাবিটা কিন্তু ঠিক জায়গায় রাখবে। খুব বড় একটা কাজ করলে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অঞ্জু, তো ঘরের সাফাই হয়ে গেছে? হ্যাঁ, বাড়ি পরিষ্কার হয়ে গেছে, আমি বাড়ি যাচ্ছিলাম এখন। ভালো করে হয়ে গেছে সব সাফাই? সব কিছু ভালো মতন হয়ে গেছে, বাসনও ধুয়ে দিয়েছি, ব্যাস বাড়ি যাচ্ছিলাম। আর টাকা? ক্যাশ মানে 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 এটা কি তুমি আরেকবার চুরি করেছো আর চুরি করে পালাচ্ছো? না সাহেব, আমি এসব কিছু করিনি, এরা সবাই মিলে আমাকে ফাঁসাচ্ছে। আমি তো শুধু বাড়ি যাচ্ছিলাম। ঘর যাচ্ছো আর আমাদের ঘরে সাফাই করে যাচ্ছো? সাফাই? না সাহেব, আমি এরকম কিচ্ছু করিনি, আমি সত্যি বলছি। আমি সত্যি বলছি। দাদা ঠিক বলছে সব, তোমার চুরি করার সব প্রুফ আছে আমার কাছে। বাবা, এ দেখো। এসব কি? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি এত নোংরা কাজকর্ম করতে পারো। এই ভিডিও? বাবা, আমি বলেছিলাম না আগে চুরিটাও রাজন নয় এ করেছিল। তোমাকে ভরসা দিলাবার জন্য আমি, রাজন আর মা এই মিলে প্ল্যানটা বানালাম। আমার ওই দিন ক্যাশ নিয়ে ঘরে আসা আর এর সামনেই তোমাকে ক্যাশটা দেওয়া, আমাদের সবাই ডিনারে যাওয়া, এসব আমাদের প্ল্যান হচ্ছে যাকে একে ধরতে পারি। আমি ভাবতেও পারছি না তুমি এত নোংরা দুষ্কর্ম করতে পারো। এই ভিডিওটা? এটা তো কিছু নেই বাবা, এ রাজনের MMS বানিয়ে রেখেছে। এ এই দুজনকে ব্ল্যাকমেল করে। এ এতটা বলেছে কি ওই MMSটা শ্বশুর ঘরে পাঠাবে আর আমার বিয়ে ভাঙবে।
তোমার চোখে ও এমন একটা ঠুনি পড়ে রেখেছিল যে ওর ভালো দিকটা ছাড়া তুমি ওর খারাপ দিকটা দেখতেই পাওনি। তাই কুন্দনের অবর্তমানে এখানে যা যা হয়েছে আমি সব কুন্দনকে বলেছি, তারপরে আমরা সবাই মিলে এই প্ল্যানটা করেছি। চুরির কথা তো ছেড়েই দিলাম, এ আমার গায়ে হাত অব্দি তুলেছে। হ্যাঁ মা, আমাদের ঘরে রাজ করতে চেয়েছিল। না সাহেব, আমি এরকম কিচ্ছু করিনি। আমার কথা মানুন, এরা সবে আমাকে মিলিয়ে ফাঁসাচ্ছে। দেখুন বাবা, আপনি তো জানেন না কি আমি বাড়িটাকে খুব ভালোবাসি। আমি এরকম কিচ্ছু করিনি সাহেব। কে যেন দ্বিতীয়বার বাবা ডাক্তার না শুনি, বুঝলে? আরে এরা কেউ বিশ্বাস করেনি, কিন্তু আমি তোমার উপর প্রচুর বিশ্বাস করেছিলাম। আর তুমি কি করলে? আমার বিশ্বাসের জল ঢেলে দিলে। চোর কোথাকার। এটা আমাকে দাও। এনে হয়ে গেছে তোর ভিডিও ডিলিট। নে। সাহেব, আমাকে ক্ষমা করে দাও, আমার থেকে ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে ভুল গেছে। হয়ে গেছে? তোমার থেকে ভুল হয়ে গেছে? তুমি একটা উদ্দেশ্যের সঙ্গে এসেছিলে, আর এটা ভুলো না, তুমি মাকে মারার চেষ্টা করেছিলে। বাবা, আমি যখন পুলিশ স্টেশনে এর ব্যাপারে যখন ইনকোয়ারি করতে গেছিলাম, তো জানতে পারলাম এর তো পেশাই হচ্ছে বড় লোকের ঘরে যে কাজ করা, ওদেরকে নিজের জালে ফাঁসানো, ব্ল্যাকমেল করা, আর চান্স পেয়ে ঘরে সাফাই করে দেওয়া। এক নম্বরের চোরনি হচ্ছে বাবা। না সাহেব, আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমার থেকে ভুল হয়ে গেছে, আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও সাহেব। প্লিজ আমাকে যেতে দিন। তুই তো অবশ্যই যাবি, কিন্তু সোজা জেলে যাবি। বলে নাকি বিশ্বাসঘাত তারাই করে যাদের উপরে আমাদের বেশি বিশ্বাস হয়। রাজন আর তাদের পরিবারের সাথে বিশ্বাসঘাত হয়েছিল, আর ভুগতে হলো রাজনের মা আর রাজনে। কিন্তু তারপরেও মেম সাহেব আর রাজন হার মানেনি। তারা কুন্দনের সাথে মিলে অঞ্জু রাজকে ফাঁস করল, আর এখন তারা জেলের পেছনে সজা কাটছে। আইন অঞ্জুর মেম সাহেবের অ্যাটেম্প টু মার্ডার আর রাজনকে ব্ল্যাকমেল করার গুনাহতে সজা শোনালো। এই কাহিনী থেকে আমরা এইটা শিখতে পারলাম কি আমাদের বিশ্বাস তো করতে হয়, কিন্তু কারোর উপরেও অন্ধ বিশ্বাস করা উচিত না। তো আমি প্রিয়া গমরে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের এপিসোডে। আর এরকমই রোমাঞ্চক কাহিনীর জন্যে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে কত গুনাহর পরের এপিসোডে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন।